দেখো, তৃণমূল কংগ্রেস তো হেরে গেছে পশ্চিমবঙ্গে। এবার হেরে সে কোথায় গিয়েছে আমি বলছি, তার আগে এই ভিডিওটা একটু দেখে নাও, ঠিক আছে? बंगाल में बीजेपी को मौका कौन दे रहा है? तृणमूल कांग्रेस दे रही है। अगर नरेंद्र मोदी जी भ्रष्ट हैं, तो तृणमूल कांग्रेस भी भ्रष्टाचार की रेस में कम नहीं है। शारदा चिट फंड स्कैम 1900 करोड़ रुपए, रोज वैली चिट फंड स्कैम 6600 करोड़ रुपए, गोल्ड स्मगलिंग स्कैम, इलीगल माइनिंग, ट्रांसपोर्ट, गुंडा टैक्स। यहाँ पे सिर्फ तृणमूल कांग्रेस का जो सिंडिकेट है उसको ये 24 घंटा पैसा देते रहते हैं। तृणमूल कांग्रेस ने 2021 में बंगाल से वायदा किया था 5 लाख लोगों को रोजगार देंगे। कितने लोगों को रोजगार दिया? कितनी कंपनियां बंद हुई, कितने मैन्युफैक्चरिंग यूनिट बंद हुए? और अभी 84 लाख युवाओं ने अनएम्प्लॉयमेंट अलाउंस के लिए अप्लाई किया है। मजाक हो रहा है बंगाल के साथ। बंगाल में कोई अकाउंटेबिलिटी नहीं है। जो भी टीएमसी के गुंडे करना चाहते हैं वो कर सकते हैं। कांग्रेस के नेताओं को मारते हैं। तपन कुंडू यहाँ हमारा आईएनसी का लीडर था, उसका मर्डर कर दिया। और दोनों बीजेपी और टीएमसी हिंसा का प्रयोग करते हैं। कांग्रेस पार्टी हिंसा के खिलाफ है। हम नफरत नहीं फैलाते हैं, हम छोड़ने का काम करते हैं, क्योंकि हम चाहते हैं सत्य और আচ্ছা, তাহলে ভিডিওটা দেখলেন। বিষয়টা এটা না, বিষয়টা ঠিক আছে, হার জিত আছে সেটা বিষয়। বিষয়টা হলো যে এই ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন তো, এই ব্যক্তিটা ইলেকশনের সময় এসে কী কী কথা বলে গেছে, কার বিরুদ্ধে বলে গেছে, কার বদনাম করেছে, কে যে বদনাম, যার বিরুদ্ধে বদনাম করেছে সে যা যা কর্মকাণ্ডগুলো করেছে, যেই স্ক্যামগুলো করেছে, মানুষের টাকা যেইভাবে লুট করেছে, সব কথা এই লোকটি এসে বলে গেছে। বুঝে গেছে তো? কার ব্যাপারে বলেছে? এই মহিলাটির ব্যাপারে, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার ব্যাপারে বলেছে যে এর আন্ডারে, এই মহিলাটির আন্ডারে, এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর আন্ডারে এই কাজগুলো পশ্চিমবঙ্গে ঘটেছে। ঠিক আছে, এখন ইলেকশনে হারার পরে এই লোকটা গিয়ে এই মহিলার সাথে জোট দিয়ে মিটিং বানাচ্ছে। মানে এটা কি রকম? তার বিরুদ্ধে বদনাম করলো, তাকে যাতে কি সে পাওয়ার থেকে সরে যায়, গিয়ে সে যাতে শাসনে আসে, রাহুল গান্ধী যাতে শাসনে আসে, সেই জন্য বানিয়েছে। কিন্তু তাহলে এর যে কর্মকাণ্ডর সাথে সে হাত মেলাচ্ছে, তার মানে কি এ ইনডাইরেক্টলি বলছে যে এ যা যা কাণ্ডগুলো করে একে আমি সাপোর্ট করি, এর কাণ্ডগুলোকে সাপোর্ট করে। এ যদি কোনো রেপের ভিকটিম, তার বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায় যে হ্যাঁ এর আন্ডারে একজন এদের কর্মী করেছে, ঠিক আছে, তাহলে তার যাতে কেস না হয় সেই জন্য যত বড় লয়ার লাগবে সেই লয়ার আবার এঁকে দেয় সেই প্রমাণটা লোকানোর জন্য। তাহলে এরা দুইজন একে অপরের সাথে তো আগের থেকেই হাত মেলানো, মাঝখানে জাস্ট একটু নাটক হয়েছে, জাস্ট আর কিছু না। এখন আবার সেটা সেই পুরনো অবস্থাতে ফিরে এসেছে। এর যা যা কর্মকাণ্ডগুলো আছে তার মানে বোঝা যাচ্ছে যে এ সাপোর্ট করছে, পুরোপুরি তাতে সাপোর্ট করছে। ঠিক আছে, মানে এর সাথে এর জড়িত আছে, এটা হলো কি মেন বিষয়। শুধু এ না, রাহুল গান্ধী না, এই যে বৈঠকে যারা যারা মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছে, তার পাশে আছে, তার মানে তার যা কর্মকাণ্ড ভালো দিক আছে সেগুলোকেও সাপোর্ট করছে, খারাপ দিক আছে যেগুলো রাহুল গান্ধী ইলেকশনের সময় এসে বলেছে, এছাড়া আরও যেগুলো আছে, তাহলে সবাই তাহলে এর কর্মকাণ্ডগুলোকে সাপোর্ট করছে, সেই জন্য এর সাথে একসাথে জোট করে বসেছে। কথাটা তো ঠিকই বললাম আশা করি।